সকালে হালকা মিষ্টি রৌদ্রের আলোয় কানে আসা রিনরিন শব্দ, মুখে হালকা পানির ছিটে ঘুমের মধ্যে অনুভব করে সাজ। পিটপিট করে চোখ খুলতে দেখতে পায় এক স্বর্গীয় দৃশ্য। তার পূজারিনী, তার পাগলি দাঁড়িয়ে আছে আয়নার সামনে। মাথার থেকে টুকটুক করে পানি পড়ছে, তার ফলে পরনের সাদা টপটা পিঠের দিকে অর্ধেক ভিজে গেছে। লাইট ব্লু প্রিন্টেড লং স্কার্ট, আয়নার সামনে দাঁড়িয়ে সাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বেলার দিকে। আজ প্রথম সে এইভাবে দেখছে বেলাকে, এতটা হাসি খুশি, এতটা স্নিগ্ধ। আগে দেখা যায়নি কখনো। সাজ বোঝে এর কারণ, তাকে ফিরে পেয়েছে যে, সেই জন্যই মেয়ের মুখে হাসি ফুটেছে। কাল তার পাগলির মন পেয়েছে আবারও সে, সব রাগ অভিমান মিটিয়ে দিয়েছে। এবার খুব তাড়াতাড়ি নিজের করে নেবে এক্কেবারে। সাঁঝের বেলা, মুচকি হাসি ফুটে ওঠে সাজের মুখে এইসব ভাবতেই। আস্তে আস্তে উঠে আসে গুটি গুটি পায়ে, পেছন থেকে এসে জড়িয়ে ধরে বেলাকে সাজ। বেলার ভিজে চুলে মুখ ডুবিয়ে দেয়। এ যেন এক স্বর্গ সুখ। বেলা কেঁপে ওঠে সাজের স্পর্শে। আয়নাতে একবার তাকিয়ে দেখে সাজ তাকে জড়িয়ে ধরে তার মাঝে ডুব দিচ্ছে। সাজের উষ্ণ স্পর্শ তার চুল ভেদ করে ঘাড়ে এসে পড়ছে, আর এতে বেলার দম আটকে আসছে। চুল সরিয়ে ঘাড়ে গলায় চুমু বসাতে থাকে সাজ। বেলা চোখ বন্ধ করে সাজের মাথা আঁকড়ে ধরে, বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। সাজ সকাল সকাল তার মায়াবীকে এইভাবে দেখে নেশায় ডুবে গেছে। কি করছো, ছাড়ো। বেলা অনেক কষ্টে বলে ওঠে। সাজ বেলাকে নিজের দিকে ঘুরিয়ে বেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। বেলা একটু নড়ে চড়ে ওঠে, তারপর সঙ্গ দেয় সাজকে। বেলার কোমর চেপে টেনে নেয় সাজ নিজের দিকে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে কপালে ঠোঁট ছুঁয়ে রাখে সাজ। বেলা একদম গুটিয়ে আছে সাজের গায়ের ওপর, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে বেলা। গুড মর্নিং জান, সাজ বলে। এটা কি ছিল? হ্যাঁ, চোখ মোটকে তাকায় সাজের দিকে। চুমু বেবি পাতি বাংলায় বলে, শুদ্ধভাবে হলো চুম্বন, আর ইংলিশে হলো কিস। আমার গুড মর্নিং কিস বেবি, প্রতিদিন সকালে এটা আমার চাই, বুঝলে? সাজ বেলার নাকে হালকা কামড় দিয়ে বলে ওঠে। বেলা কোনো কথা বলে না, তার মুখ লাল হয়ে গেছে, নাকে হাত বুলাচ্ছে, চোখ নিচু করে আছে। সাজ তার পাগলির লজ্জা মাখা মুখ দেখছে। আরো বেশি করে নেশায় ডুবে যাচ্ছে সাজ। আবারও কাছে আসতে নিলেই বেলা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় সাজকে। তারপরেই মুচকি হাসি দিয়ে ছুটতে বেরিয়ে যায় রুম থেকে। এদিকে সাজ বেলার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে। আরে ইয়ার, লেট হয়ে গেল অনেক। জ্যামিং শুরু হবে কখন? এখন কিছু রেডি হয়নি, কাল আমাদের সং প্রজেক্ট করতে হবে। বেদ বিরক্তিকর ভাবে বলে ওঠে। একদম ঠিক রুহি, তোর জন্য লেট হয়ে গেল। ওম বলে ওঠে। চিল চিল, ঠিক হয়ে যাবে, আমাদের বেলা আছে না। নিশান বলে ওঠে। বাই দ্য ওয়ে, বেদম তারাটা কিসের? আমাদের প্রোগ্রামের জন্য নাকি সাকিরা বেবির জন্য? রুহি টোন কেটে বলে ওঠে। বেদ হাতে থাকা ক্যানটা ছুঁড়ে মারে রুহিকে। রুহি বাইক টেনে সরিয়ে যায়। তারা পাশাপাশি বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে। আর এতক্ষণ বেদ আর ওমকে নিয়ে টোন কাটছিল। ওরা মজা করতে থাকায় সামনে খেয়াল করেনি, তাই সাথে সাথে এক ধাক্কা সামনের 4 চাকার সাথে। জোরে ব্রেক কষে দুজনেই। নিশানের সাথে ধাক্কা লেগেছে। নিশান জোরে ব্রেক করাতে একটু স্লিপ করেছে, কিন্তু দাঁড়িয়ে গেছে ব্যালেন্স করে। গাড়ির গতি বেশি না থাকায় ওরা হর্ন শোনেনি, সবাই দাঁড়িয়ে গেছে। নিশান হেঁকে ওঠে, রেগে যায় সবাই খুব। হঠাৎ করে গাড়ির দরজা খুলে যায়। বেরিয়ে আসে প্রথমে পা। নিশান আস্তে আস্তে পা থেকে চোখ ওপরের দিকে নিয়ে যাচ্ছে। তার সাথে সাথে তার মনে গিটার ভায়োলিন বাজা শুরু হয়ে গেছে। নিশানের কথা আটকে গেছে, চারিদিকে শুধু গিটার আর ভায়োলিন বাজার আওয়াজ পাচ্ছে। হাওয়া বয়ে যাচ্ছে। সামনে দাঁড়ানো একটা মেয়ে, যার চুলগুলো হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে। শাড়ির আঁচল উঠছে, যার জন্য হাওয়াতেই সরে গিয়ে হালকা ঈষৎ ফর্সা পেট দৃশ্যমান।
নিশানের সব কিছু পুরোই এলোমেলো হয়ে যাচ্ছে যেন সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে। এদিকে সবাই এখন নিশানের অবস্থা দেখছে একবার, আর সামনে দেখছে। একটু দূরে দাঁড়িয়ে রুহি পুরোটা ভিডিও বানাচ্ছে, বিনোদন হিসেবে বেলাকে দেখানো যাবে। নিশানের অবস্থা তো পুরোই ক্যাবলাকান্ত হয়ে গেছে, মুখ পুরো হাঁ হয়ে গেছে। বাইকে বসে আছে ও। মেয়েটা তাদের দিকে এগিয়ে আসছে লাল শাড়িতে, যেন আগুন সুন্দরী লাগছে তাকে। হাঁটার সাথে সাথে চুলগুলো কিছু এসে মুখে পড়ছে, কোমর দুলছে। নিশান হাত দুটো দুদিকে বাড়িয়ে দিয়েছে পুরো, তার সাথে যেন সত্যি সত্যি স্বপ্ন ঘটছে। সে যেন স্বপ্নের দেশে ভেসে আছে। নিশান একটু গেয়ে ওঠে। বাইক থেকে পড়েই যাচ্ছিল, কিন্তু পাশে থাকা বেত ধরে নেয় ওকে। মেয়েটি ওদের সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটা এসে বলে ওঠে। এদিকে নিশান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে, চোখ মুখ নাড়িয়ে কথা বলে যাচ্ছে, ঠোঁট দুটো নড়ছে। এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে নিশান, যেন ঘোরের মাঝে ডুবে আছে সে। এদিকে মেয়েটা তাদের উপর চিৎকার করছে। আসলে তারা মজা করতে থাকায় ততটা খেয়াল করেনি, তাই ধাক্কা লেগে গেছে। রুহি হয়তো মেয়েটাকে কিছু বলতো, কিন্তু নিশানের অবস্থা দেখে আর কিছু বলতে পারেনি। বাকিরা শুধু নিশান আর সামনে থাকা মেয়েটাকে দেখে যাচ্ছে। মেয়েটা খানিকটা বকা দিয়ে চলে যায়, আর এদিকে বাকিদের ধাক্কায় নিশানের ঘোর কেটে যায়। দেখে কেউ নেই তার সামনে, সাথে সাথে মুখ কালো করে ফেলে, আর বাকিগুলো মিটমিট করে হাসছে। এদিকে বেলা কিচেনে কাজ করছে, আর তাকে জ্বালাতে আছে সাজ। বেলা আসার পরপরই চলে এসেছে সে এখানে, সেখান থেকে বেলাকে জ্বালিয়ে যাচ্ছে। বেলাকে শান্তিমতো কাজও করতে দিচ্ছে না, রাগি চোখে তাকালে চুমু দিচ্ছে। আর রাগ কোথায় দেখাবে বেলা? সে নিজেই বুঝে উঠতে পারছে না যে এক রাতের মধ্যে আরও এক ঘাট বেড়ে গেছে রোম্যান্সের ভূত। হ্যাঁ, সে নিজেও পাগল ছিল, কিন্তু এখন তো দেখতে পাচ্ছে এ তো তার থেকেও দুগুণ বেশি পাগল। তাকে পেছন থেকে জড়িয়ে রেখেছে সাজ, তার পিঠ থেকে চুল সরিয়ে দেয়। টপের পেছনে চেন থাকায় সুবিধাই হয় সাজের। চেন নামিয়ে পিঠে চুমুর বর্ষণ করছে। টপ তুলে কিছুটা হাত জড়িয়ে রেখেছে বেলার পেট। সাজের কাণ্ডে বেলা বেশ ঝামেলায় পড়েছে, না পারছে সইতে আর না পারছে সরাতে। তার সাথে পাগলামি শুরু করেছে যে, সামনে আগুন থাকায় গলা মুখ ঠিক বাগে আনতে পারছে না সাজ। তাই শুধু জড়িয়ে রেখেই ঘাড়ে পিঠে কানে চুমু খেয়ে যাচ্ছে। আর তার উষ্ণ স্পর্শ, উষ্ণ আদর, ভেজা ঠোঁটের স্পর্শে পাগল হয়ে যাচ্ছে বেলা। বেলা, বাইরের থেকে আওয়াজ পেয়ে বেলা চোখ খোলে। এখনো সাজ তাকে জড়িয়ে রেখেছে। বেলা নিজেকে ছাড়াতে চেয়েও পারছে না, সাজকে সরাতেও পারছে না, তার মাঝেই ডুবে আছে সাজ। বেলা কোনো কথা না বলে পেছন থেকেই হাত বাড়িয়ে সাজের মুখে আলতো করে স্লাইড করতে থাকে। এর জন্য সাজ বেলাকে ছেড়ে নিজের দিকে ঘোরাতে নিলেই বেলা হাতের বাঁধন আলগা পেয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় সাজকে। ছুটে বেরিয়ে যায় বেলা। আরে কোথায় ছিলি? ডাকছি কখন থেকে। ওম হেসে হেসে বলে ওঠে। কিচেনে ছিলাম, বল কি হয়েছে? বেলা নিজেকে ঠিক করে বলে ওঠে। আরে তোকে একটা দুর্দান্ত খবর দেওয়ার আছে। রুহি উত্তেজিত হয়ে বলে ওঠে। বাকিরা সবাই হেসে ওঠে। আর এদিকে বেলা লক্ষ্য করে নিশান কেমন একটা চুপ করে আছে। তাদের মধ্যে সব থেকে বেশি কথা বলে নিশানই, আর এখন সে কেমন আনমনা হয়ে আছে। কি খবর আধি ঘরওয়ালি? সাজে সে বেলার পাশে ঘেঁষে দাঁড়িয়ে বলে ওঠে। বেলা একবার কোনা চোখে সাজের দিকে তাকায়, সাজ সাথে সাথে ঠোঁট পাউট করে চুমু দেখায়। আর বাকিগুলো সবাই ফিচেল হাসতে থাকে বেলা আর সাজকে দেখে। হে গুড মর্নিং এভরিওয়ান। সারা ওদের দিকে আস্তে আস্তে বলে ওঠে। এদিকে সারাকে জড়িয়ে ঘুমে টলতে টলতে আসছে জাকিয়া। সিঁড়ি দিয়ে নামছে শারিফ গটগটিয়ে সেদিকে তাকায়। রুহি সাথে সাথে চোখ টিপে দেয়। আরে বললি না তো কি খবর? বেলা বলে ওঠে। প্রেমের ঘন্টা বেজে গেছে। রুহি একবার ওর সামনে এসে দাঁড়ানো শারিফের দিকে তাকিয়ে বলে ওঠে। অনেক আগেই বেজে গিয়েছে। শারিফ বলে ওঠে।
মানে? বেলা বলে ওঠে। আর এদিকে বাকিগুলো সবাই মিটমিট করে হাসছে। বেদ, সারা, জাকিয়া সবাই। সাজ পা দিয়ে সবার চোখের আড়ালে বেলার পায়ে স্লাইড করছে। একজন চাঁদনির দেখা পেয়েছে। বেদ হেসে বলে ওঠে। ওদের কথা শুনে সারা, জাকিয়া, সাজ অবাক হয়ে দেখতে থাকে। কি বলছে কিছুই বুঝতে পারছে না ওরা। সবাই পেছন ফিরে তাকায়। বেলা তো পেছনে তাকাতেই তার মুখে হাসি ফুটে ওঠে। চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, মুখে হাসি। ছুটতে এগিয়ে যায় সে। এদিকে সবাই অবাক হয়ে দেখছে। টুসুন বেবি, তুই এখানে কবে ফিরেছিস? বেলা আনন্দে উত্তেজিত হয়ে বলে ওঠে। বেলা, পেছন থেকে ডেকে ওঠে। দিয়া, তুই কেমন আছিস? বেলা আলিয়াকে জড়িয়ে বলে ওঠে। এদিকে তিনজন একসাথে জড়িয়ে আছে। বেলা জড়িয়ে ধরে লাফালাফি করছে আনন্দ উত্তেজনায়। এদিকে সবাই অবাক হয়ে দেখে যাচ্ছে ওদেরকে। বেদ, ওম, রুহি অবাক হয়ে একবার সামনে তো একবার নিশানের দিকে দেখছে, যে এই মুহূর্তে হ্যাবলার মতো সামনের দিকে তাকিয়ে আছে। বেদ, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? ওম বেদকে ধাক্কা দিয়ে বলে ওঠে। আমিও দেখছি তাই। সকালের সেই মেয়েটা। বেদ গালে হাত দিয়ে বলে ওঠে। সারা, জাকিয়া, শারিফ, সাঁঝ অবাক হয়ে দেখছে ওদের সামনে দাঁড়ানো বেলা, আলিয়া আর টুসুন নামের মেয়েটিকে। নিশান তো আকাশে উঠতে শুরু করেছে। হাত পা আপনা আপনি গালে চলে যায়। চোখের সামনে আবারও সেই হাওয়া আর ফুল উঠছে। গিটার ভায়োলিন বাজছে। লাইক দিনের আকাশে তারা দেখার মতো অবস্থা আর কি নিশানের। বেলা ওদেরকে নিয়ে সবার দিকে এগিয়ে আসে। টুসুন সামনে এগোতেই দেখে সকালের সেই ছেলে মেয়েগুলো। আর সেই ছেলেটা আবারও তার দিকে ক্যাবলার মতো তাকিয়ে আছে। টুসুন রাগী চোখে তাকালেও সে সেই আগের মতোই তাকিয়ে আছে। মিষ্টি, কে এনারা? জাকিয়া জিজ্ঞেস করে। এ হলো শান্তা শান টুসুন, আমার কাজিন, আমার পিপিন একমাত্র বেবি, কানাডা বাসিন্দা। বলেই বেলা হেসে ফেলে। আর এটা হলো আমার দিয়া, তোমরা তো সবাই চেনো। আলিয়াকে জড়িয়ে বলে ওঠে। মেরি জান, আমাকে এটা বল, তুই বিয়ে করলি কবে? আর আমাকে একবারও জানালিও না পর্যন্ত। আমি আজকে তোকে সারপ্রাইজড করতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। মুখ বাঁকিয়ে বলে ওঠে। এদিকে সাঁঝ বিড়াল চোখে দেখে যাচ্ছে যা হচ্ছে সব। পকেটে হাত রেখে বেলার দিকে তাকিয়ে ভ্রুকুচকে ইশারা করে। বেলা একবার দেখে চোখ সরিয়ে নেয়। আমি তো বাড়ি গিয়েছিলাম, ওখানে গিয়ে তোকে পেলাম না। তোর মামি বলল তোর নাকি বিয়ে হয়ে গেছে। আমি তো আকাশ থেকে পড়লাম সোজা মাটিতে। আমি তো ভেবেছি তোর মা কাম মামি তোর সাথে কোনো বুড়ো ভামের বিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, তোর বর কোথায়? নিশ্চয়ই কোনো থুরথুরে বুড়ো ভাম হবে। শালাকে মেরে স্বর্গে পাঠিয়ে দেব। আমার বেবিকে বিয়ে করা দেখিয়ে দেব। টুসুন চোখ মুখ মোটকে হাত মুঠো করে বলে ওঠে। সবাই একসাথে চিৎকার করে ওঠে। এদিকে বেলা সবার মুখ দেখছে আর টুসুন সবার চিৎকার করায় বড় বড় চোখ করে ফেলেছে। আর বাকিরা তো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সাজ হ্যাচকা টান মেরে বেলাকে নিজের বুকের ওপরে এনে ফেলে। বেলার কোমরে হাত রেখে নিজের সাথে জড়িয়ে রাখে। এইদিকে এই রকম একটা অ্যাকশনের জন্য বাকিগুলো মুখে হাসি ফুটিয়ে ওঠে। আর শান্তার মুখ তো বড় হাঁ হয়ে গেছে। লাইক সিরিয়াসলি বুড়ো ভাম? সাজ ভ্রু নাচিয়ে বলে ওঠে। শান্তা মাথা নাড়িয়ে দেয় আর অবাক হয়ে প্রশ্ন চোখে তাকায়। তোমার মেরি জানের বুড়ো ভামের হাজবেন্ড? সাজ বাঁকা হেসে বলে ওঠে। এদিকে সবাই সাজের এমন কথা শুনে চিৎকার করে হেসে ওঠে। আর শান্তা বোকার মতো দাঁড়িয়ে আছে। সাজ হেসে এক হাত শান্তার হাত, এক হাতে শান্তাকে টেনে নিজের সাথে এক হাত দিয়ে জড়িয়ে বলে ওঠে। आदि घर वाली मैं हूँ तेरी जान की हस्बैंड, पसंद आए क्या? সরি। মুখ ফুলিয়ে বলে ওঠে শান্তা। এদিকে সবাই এত হাসাহাসি করলেও নিশান সেই একই পোজে দাঁড়িয়ে আছে।
বেলা সবার সাথে শান্তাকে পরিচয় করিয়ে দেয়। বাই দ্য ওয়ে, তুমি বিদেশে থেকে শাড়ি? সাজ বলে ওঠে, আসলে জিজ, বেলার অনেক পছন্দের হলো শাড়ি, আর আজকে বেলাকে সারপ্রাইজ করার জন্য পরেছিলাম। ও সবসময় আমাকে শাড়ি পরে দেখতে চেয়েছিল। শান্তা হেসে বলে ওঠে, ও, তার মানে তোমার শাড়ি পছন্দের? মনে মনে বলে ওঠে সাজ। এদিকে নিশানের সামনে এসে দাঁড়াতেই নিশানের ফেস রিয়াকশন দেখে অবাক হয়ে গেছে ওরা। সবাই সাথে সাথে অবাক হয়ে আছে। এতক্ষণ পর সবাই খেয়াল করলো নিশানের অবস্থা, আর এদিকে শান্তা বিব্রত বোধ করছে। নিশানের দৃষ্টি দেখে যেন খানিক লজ্জাও পাচ্ছে, কিন্তু কেন তা বুঝতে পারছে না। নিশানের দিকে তাকিয়ে জিভ ভাঙায়। তোমাকে খুব সুন্দর লাগে জিভ ভাঙালে। নিশান ঘোরের মধ্যেই বলে ওঠে। নিশান ওর সামনে দাঁড়ানো শান্তার হাত টেনে নিজের সাথে লাগিয়ে নেয়, কোমরে হাত রেখে ঘোরাতে থাকে। সে নিজেও বুঝতে পারছে না যে সে আসলে ঠিক কী করছে। পুরো যেন নেশায় বুঁদ হয়ে গেছে ও। শান্তা নিজেকে ছাড়াতে চাইলেও পারে না। আর এদিকে বাকিগুলো সরে গিয়ে বসে বসে চোখের সামনে হওয়া রোমান্টিক সিন দেখতে থাকে। নিশান শান্তাকে ঘুরিয়ে দিয়ে দূরে সরে গিয়ে দুহাত দুদিকে দিয়ে গেয়ে ওঠে। নিশান হাঁটু গেড়ে মাটিতে বসে গালে হাত দিয়ে শান্তার দিকে তাকিয়ে আছে, মিষ্টি হাসি নিয়ে মুখে। সবাই মিলে হাততালি দিয়ে উঠতেই ঘোর কেটে যায় নিশানের। উঠে দাঁড়িয়ে মুচকি হাসছে আর মাথা চুলকাচ্ছে ও। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ওঠে ও। বাকিরা হেসে ওঠে। বেদ, ওম, বেলা, রুহি একসাথে নিশানকে জড়িয়ে ধরে। আর এদিকে দাঁড়িয়ে থাকা সারা, জাকিয়া, শারিফ, সাঁচ, আলিয়া হেসে ওঠে। আর শান্তা বিরক্ত, রাগী, বিব্রত হয়ে তাকিয়ে আছে। এদের এইসবের মাঝে মাঝেই যে যার জুড়ির দিকে হাসি মুখে তাকিয়ে মুগ্ধ চোখে তাকাচ্ছে, আর ইশারায় কথা হচ্ছে। সারিফ কোনা চোখে রুহিকে দেখছে। ওম আর জাকিয়া ইশারায় কথা বলছে। বেদ মাঝে মাঝে সারার দিকে তাকিয়ে চোখ টিপে দিচ্ছে। আর সাঁচ, তার তো এইসব কোনো লুকাচুপি নেই। সে বেলার দিকে দুষ্টু চোখে তাকিয়ে আছে, আর বেলা তাকাতেই ঠোঁটের ইশারা করে চুমুর মতো করছে। ইয়ার নিশান বেবি, এটা কখন হলো, কি করে হলো, আর কোথায় হলো? ইয়ার, আমাদের নিশান বেবিও প্রেমে পড়েছে শেষ পর্যন্ত, তাও যেমন তেমন ভাবে নয়, একেবারে গভীরভাবে ডুবে হাবুডুবু খাচ্ছে। হায়, বেলা লাফিয়ে বলে ওঠে, দেখ টুসুন, নিশান কিন্তু তোকে প্রেম নিবেদন করে দিয়েছে, তাই ওকে একদম ঝুলিয়ে রাখবি না, তাড়াতাড়ি নিজের গলায় ঝুলিয়ে নিবি। নিশান আমাদের লাকি বয়। বেলা ভাব নিয়ে শান্তাকে বলে ওঠে। সবাই এই কথাতে হেসে ওঠে। আর নিশান এবার সরাসরি তাকিয়ে মুচকি মুচকি হাসছে। বলছিস তাহলে? শান্তা বলে ওঠে। একদম। বলেই বেলা হেসে ওঠে। ওকে। বলেই শান্তা এগিয়ে এসে নিশানের গালে একটা চুমু খেয়ে নেয়। নিশানের চোখগুলো তো পুরো বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। আর সাথে সাথে বাকিরাও অবাক হয়ে গেছে শান্তার কাছ দেখে। নিশান ঠাস করে মেঝেতে পড়ে যায়, আর সাথে সাথে সবাই চিৎকার করে হেসে ওঠে। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে হাসাহাসি, এবার কাজের কথায় আসি। আমাদের জ্যামিং শুরু করতে হবে। কালকে আমাদের নতুনভাবে সং প্রেজেন্ট করতে হবে। কালকে স্বয়ং RM আসছে। ওম বলে ওঠে বাকিদের উদ্দেশ্য করে। ইয়া রাইট, আমাদের সং তুলতে হবে। বেদ বলে ওঠে, ইয়ার, কাল যদি আমরা ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের সাথে RM গ্রুপে রেকর্ড করবে। রুহি এক্সাইটেড হয়ে বলে ওঠে, ডোন্ট ওয়ারি, হয়ে যাবে সব। বেলা হেসে বলে ওঠে, হোয়াট RM? সাঁঝ খানিকটা চিৎকার করে বলে ওঠে। এদিকে সবাই চুপ হয়ে অবাক হয়ে গেছে সাঁঝের এমন চিৎকার করাতে। এতক্ষণ সবাই হাসি খুশি হয়ে গল্প করছিল, কিন্তু সাঁঝের এমন চিৎকার আর ফেস রিয়াকশন, যা ভয়, রাগ, বিস্ময় মিশে থাকা দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে বেলা। হ্যাঁ RM, কিন্তু কি হয়েছে
আপনি এমন চিৎকার করে উঠলেন কেন? এলা জিজ্ঞেস করে ওঠে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।